এই যে এই ভদ্রলোক আলহাজ হোসেন মোল্লা, আলহাজ হোসেন মোল্লা সুন্দর একটা ছবি দেওয়া আছে। ইনি এই মানে রেস্টুরেন্টের যে প্রতিষ্ঠাতা জনাব, উনি মেইনলি প্রতিষ্ঠা করছেন কিন্তু ওনার বাবার নামে ছিল আল রাজ্জাক। সো এখন ওনারা বেঁচে নাই, এখন ওনার ছেলেরা আছে, ছেলেরা মানে পরিচালনা করতেছে। মানে বাসমতির একটা কাচ্চি হয়, সেই কাচ্চিটা আমরা আলাদা অর্ডার করছি। আর এইটা হচ্ছে ওনাদের সেই ফেমাস খাসির গ্লাসি। দেখেন একদম দেখতে না হেভি ডিলিশিয়াস লাগতেছে। গ্রেভিটা দেখেন, অস্থির একটা গ্রেভি। এটা ভেঙে নিই আমি। মানে গ্রেভিটা মুখে দেওয়ার সাথে সাথেই স্বাদের একটা বোম ব্লাস্ট হয়েছে মুখের ভেতরে। ভাই গ্লাসির এটা টেস্ট একদম অন্য লেভেলের। গ্লাসিটা সুপার ফার্স্ট ক্লাস। আপনাদের আল রাজ্জাকে খাসির গ্লাসিটা খাবার দেওয়ার থাকলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে আসছি ঢাকা শহরের সবচাইতে বিজি এরিয়া যেটা বলতে পারেন পুরান ঢাকাতে, পুরান ঢাকার বংশাল রোডে, এটা বংশাল এলাকা বলে এবং এই রোডটাকে অনেকে ইংলিশ রোড নামেও ডেকে থাকে। সো আজকে আমরা আসছি হচ্ছে ঢাকার বিখ্যাত একটা রেস্টুরেন্টে। এখানকার বিখ্যাত কয়টা আইটেম আপনাদেরকে দেখাবো, যে আইটেমটা হচ্ছে খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে এই পুরান ঢাকাতে। তো আজকে আমরা আসছি হচ্ছে ঢাকার বিখ্যাত আল রাজ্জাক রেস্টুরেন্টে। আল রাজ্জাক রেস্টুরেন্টের ঐতিহ্য কিন্তু অনেক বছর যাবত এইখানে। আর সবচেয়ে বিষয় হলো যে আল রাজ্জাকের একটা সুনাম আছে ইফতারি এবং সেহরি। তো আমরা আজকে আসছি দুপুরে লাঞ্চ করতে এবং বেসিক্যালি আল রাজ্জাকের সবচাইতে ফেমাস যে আইটেমটা খাসির গ্লাসি, এই খাসির গ্লাসিটা মেইন আমরা আপনাদেরকে আজকে দেখানোর জন্য আজকে আল রাজ্জাকে আসছি। আসেন আমরা একটু ভিতরে যাই। ভিতরে কিন্তু বেশ বড় একটা এরিয়া, সুন্দর এরিয়া। আমরা লাঞ্চ টাইমের একটু আগেই আসছি। এখানে ওনাদের জুস বার আছে একটা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন এই যে এই ভদ্রলোক আলহাজ হোসেন মোল্লা, আলহাজ হোসেন মোল্লা সুন্দর একটা ছবি দেওয়া আছে। ইনি এই মানে রেস্টুরেন্টের যে প্রতিষ্ঠাতা জনাব, উনি মেইনলি প্রতিষ্ঠা করছেন কিন্তু ওনার বাবার নামে ছিল আল রাজ্জাক। সো এখন ওনারা বেঁচে নাই, এখন ওনার ছেলেরা আছে, ছেলেরা মানে পরিচালনা করতেছে। তো চলেন আমরা বসি, অর্ডার দিই। সরিষা ইলিশ কত করে? 450 টাকা। আর খাসি গ্লাসি 250। আচ্ছা, আপনাদের হচ্ছে আপনি আমাকে একটা ইয়ে করেন, আমি সব আইটেম নিব না। আপনি কাচ্চি যেটা, এটা কত করে? এটা স্পেশাল কাচ্চি আছে বাসমতি চাউলে 370 টাকা, আর নর্মাল কাচ্চি আছে 270 টাকা, যেটা চিনিগুলো চাউলে 370 টাকা। আপনি আমাকে একটা কাজ করেন, 370 টাকা যে কাচ্চিটা আছে এটা হচ্ছে একটা দিবেন। জি। আর খাসির গ্লাসই দিবেন একটা, একটু মাংসটা একটু যদি পিসটা ভালো হয়, যেহেতু ভিডিও করবো। আর একটা প্লেন রাইস আছে না? জি, প্লেন রাইস দেন আপাতত, এটা দেন। পরে খাসি গ্লাসে আমরা আরেকটা অর্ডার করবো আর কি। ঠিক আছে দর্শক, আমরা অর্ডার করে দিছি। আমরা বেসিক্যালি অনেক আইটেম আছে এখানে, অনেক ফেমাস আইটেম আছে। খাসির লেগ রোস্ট থেকে শুরু করে গ্লাসি, সরিষা ইলিশ, অনেক রকম আইটেম। আমরা এত আইটেম ট্রাই করব না, যেহেতু আমরা এখানে খাইতে আসছি বেসিক্যালি খাসির গ্লাসিটা। তো আমরা খাসি গ্লাসি অর্ডার করছি, সাথে একটা প্লেন রাইস পোলাও আর একটা ওনাদের স্পেশাল একটা বাসমতি কাচ্চি হয়, সেই কাচ্চিটা আমরা অর্ডার করছি। আমরা খাবার এখন শুরু করব। আমাদের খাবার চলে আসছে।
এটা হচ্ছে আমরা একটা প্লেন পোলাও নিছি রাইস, এটা হচ্ছে খাসির গ্লাসির সাথে আমরা খাবো। আর এটা হলো ওনাদের স্পেশাল বাচ্চি, মানে বাসমতির একটা কাচ্চি হয়, সেই কাচ্চিটা আমরা আলাদা অর্ডার করছি। আর এইটা হচ্ছে ওনাদের সেই ফেমাস খাসির গ্লাসি, দেখেন একদম দেখতে না হেভি ডিলিশিয়াস লাগতেছে। গ্রেভিটা দেখেন, অস্থির একটা গ্রেভি, একটা ডিম আছে, পিস খাসির পিসটাও ভালো হয়েছে। আচ্ছা, আমরা কাচ্চিটা দিয়ে আগে একটু শুরু করি। পুরান ঢাকার আসলে অথেন্টিক যে মানে রান্নার স্টাইলগুলা, এইগুলোর সাথে না আসলে আমাদের নতুন ঢাকার রান্নাগুলার খুব একটা বেশি মিল নাই। আর পুরান ঢাকার মানুষজন না কেন জানি এনাদের রান্নাগুলা এমনিতেই খুব টেস্ট হয়। ওনাদের রান্নার স্টাইল, রান্নার মশলা, হ্যাঁ, সব কিছুই একটু ডিফারেন্ট। সুন্দর করে সালাডটা সাজায় দিচ্ছে ওনারা। টিকিয়াটা একটু অর্ধেক নেই, এক পিস আলু নিছি। আর এখানে মাটন যেটা, এটা ভেঙে নিই আমি। এটা 370 টাকা। ওনাদের স্পেশাল কাচ্চি হয় যেটা, সেইটা দেখেন। রাইসটা কিন্তু একদম বাসমতির যে অরিজিনাল রাইসটা, সেইটা। টিকিয়াটার ভেতরে ধনিয়া পাতা দেওয়া আছে। বিসমিল্লাহ। টিকিয়াটাও বেশ ভালো। কাচ্চির মিটটা আরেকটু সফট হলে পরে মনে হয় ভালো হতো। আমার আবার খাওয়ার সাথে সাথে পানি না হইলে সমস্যা। মাংসটার সফটনেসটা কিন্তু কম। নর্মালি কাচ্চি যেরকম হয় যে মাংস এরকম হাত দেওয়ার সাথে সাথে ফুলে আসবে, এটাই হচ্ছে অথেন্টিক কাচ্চি। কিন্তু এটাতে কিন্তু আমি সেটা পাইলাম না। টেস্ট খারাপ না, হেভি মশলা নাই, খুব হেভি স্মেল সেরকম কিছু নাই, কিন্তু মাংসের টেক্সচারটা আর একটু নরম, একটু সফট আশা করছিলাম আমি। দর্শক, খাসির গ্লাসির যে গ্রেভিটা থাকে, আমি একটু গ্রেভিটা অ্যাড করি, দেখি কাচ্চি দিয়ে এটা খাইতে কেমন। মানে গ্রেভিটা মুখে দেওয়ার সাথে সাথেই স্বাদের একটা বোম ব্লাস্ট হয়েছে মুখের ভেতরে। অস্থির অস্থির। আপনারা হয়তো ভাবতে পারেন যে লাঞ্চ টাইমে আসছি আর আল রাজ্জাকে হোটেলটা এত ফাঁকা কেন। আমরা কিন্তু আগে আসছি, আমরা 1টার মধ্যে চলে আসছি। এখানে 1:30টার পরের থেকে ভিড়টা শুরু হয়, যে এখন আস্তে আস্তে লোকজন আসতেছে।
আমরা একটু আগে আসছি যাতে আমরা ভিডিওটা ভালোভাবে করতে পারি। আসলে আল রাজ্জাকের যে রেপুটেশন, সেই রেপুটেশন অনুযায়ী রাত্রিটা আমার কাছে অতটা ডেলিশিয়াস লাগে নাই, একদম সত্যি কথা বললাম। বুরহানিটা আমি একটু ট্রাই করি। বুরহানিটা ভালো, একটা ঝাঁঝালো ঝাঁজ আছে। এবার রাইসটা আমরা একটু নেই। প্লেন রাইস যেটা, কারণ এই গ্লাসিটা না এই রাইসের সাথে বেশি ভালো লাগবে। আপনি কাচ্চির সাথে খাইতে যতটা মজা, প্লেন রাইসের সাথে গ্লাসিটা খাইতে আরও বেশি মজা লাগবে আমার কাছে মনে হয়। আলু বোখারা হাসির গ্লাসি সাথে একটা ডিম, গ্রেভিটা দেখেন একদম, মানে মাংসটা দেখতেই কিন্তু সেই লেভেলের লাগতেছে। ভাই গ্লাসির এটার টেস্ট একদম অন্য লেভেলের। আমি আল রাজ্জাকের আগে অনেকবার খাইছি, ওনাদের ম্যাক্সিমাম আইটেমগুলি আমার খাওয়া হয়েছে, এই খাসির গ্লাসিটা আমার খাওয়া হয় না এর আগে। এটা আসলে অনেকে বলতে পারেন যে হয়তো কোরমার মধ্যে একটা টেস্ট আসে, কিন্তু কোরমাটা না আর একটু মিষ্টি মিষ্টি, আর এটাতে ঘিয়ের একটা ফ্লেভার আছে। সালাদটা নেই, সালাদটা সুন্দর করে মাখানো, একটু বেদানা ছিটাই দেওয়া, শসা টমেটো পেঁয়াজ দিয়ে। আল রাজ্জাকে আসার পরে বা এখানে খাইতে আসার পরে যদি হাসির গ্লাসিটা আপনারা না খান, তাহলে এটা কিন্তু অনেক বড় একটা মিস হয়ে যাবে আপনাদের জন্য। একটা নতুনত্ব আছে টেস্টের মধ্যে। দর্শক
আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খাসির গ্লাসিটা টেস্ট কেমন। কাচ্চিটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, খুব যে বেশি আহামরি তা না, তবে গ্লাসিটা সুপার ফার্স্ট ক্লাস। আপনাদের আল রাজ্জাকে খাসির গ্লাসিটা খাবার দাওয়াত থাকলো, আমি হোটেলের পক্ষ থেকে হয়ে দাওয়াত দিয়ে দিলাম। আপনারা আসবেন, এখানকার গ্লাসিটা অবশ্যই ট্রাই করবেন। আমাদের ভিডিও দেখেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো বিদায় নেই, খোদা হাফেজ, ভালো থাকবেন।